আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার কালনা বাস স্ট্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। কালনা বাস স্ট্যান্ডে যতগুলি হোটেল আছে সেই হোটেলগুলি চেকিং করা হচ্ছে। সেখানে রেজিস্টার দেখা হচ্ছে যে বাইরের রাজ্য থেকে কেউ এসেছে কিনা। এর কারণটা কি না, আপনারা শুনেছেন দিল্লিতে একটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, আর সেই বিস্ফোরণের পরেই ভারতবর্ষের সমস্ত স্টেটগুলিকে রেড অ্যালার্ট করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ মেনে এই পশ্চিমবাংলাতেও বিভিন্ন বর্ডার এলাকায় যেমন নাকা চেকিং চলছে, বিভিন্ন রাস্তায় যেমন নাকা চেকিং চলছে, তেমনি কালনার বিভিন্ন রাস্তায় নাকা চেকিং চলছে সারা রাজ্যের সঙ্গে। আমাদের বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও দেখবেন সিগন্যাল মোড়গুলিতে নাকা চেকিং চলছে। তেমনি এই কালনার বাস স্ট্যান্ডে যতগুলি হোটেল আছে সেই হোটেলে নাকা চেকিং চালানো হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে, রেজিস্টার দেখা হচ্ছে যে বাইরের রাজ্য থেকে কেউ আছে কিনা পশ্চিমবাংলায়। কারণ পশ্চিমবাংলা এমন একটি রাজ্য যেখানে গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্যের মানুষ আছে। বিশেষ করে বাংলাদেশের বর্ডার রয়েছে পশ্চিমবাংলার সাথে, এবং যে পূর্বাঞ্চল রয়েছে সেই পূর্বাঞ্চলে বর্ডার রয়েছে। সেই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এই বাস স্ট্যান্ডের কালনা বাস স্ট্যান্ডের হোটেলগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। একদিকে যেমন রাস্তায় বর্ডার সীমান্তে নাকা চেকিং চালানো হচ্ছে, তেমনি আমাদের জয়পুর ব্লকেও দেখবেন যে নাকা চেকিং এখন কিন্তু চলছে, এবং এটা কিন্তু উপরের নির্দেশেই হচ্ছে। এই দিল্লি বিস্ফোরণের পর থেকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তর সবাই অ্যালার্ট, এবং সমস্ত জায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে। তেমনি হোটেলে তল্লাশি চালানো হচ্ছে যে বাইরের রাজ্য থেকে কেউ এসে এই হোটেলে ঘুপটি মেরে আছে কিনা। দেখুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া টিভি ছাড়া অন্য কোনো চ্যানেলে সেই মিয়ে চ্যানেলগুলি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এবং কতুলপুর ব্লকের সেই মিয়ে সাংবাদিকগুলির চ্যানেলে পাবেন না। একমাত্র এই সমস্ত খবর আপনারা গোটা পশ্চিমবাংলার খবর পাবেন একমাত্র বাঁকুড়া টিভিতে। দেখতে থাকুন সেই বাঁকুড়া টিভিতে কালনা বাস স্ট্যান্ডে কীভাবে যেমন রাস্তায় নাকা চেকিং চলছে, তেমনি এই হোটেলগুলিতে কিভাবে তল্লাশি চালানো হচ্ছে, প্রশাসনকে কতটা অ্যালার্ট করা হয়েছে। দেখুন সেই দিল্লি বিস্ফোরণের পর থেকে। মানে আমি এতটাই স্ট্রিক্ট অন্তত এই ব্যাপারে। শুনুন, আপদ বিপদ এলে তখন কেউ পাশে থাকবে না।
এসেছিল, আর 5 মিনিট আগে ওই বিল্ডিংয়ে ঢুকে আছে। ওইখানে এখন গাড়ি যায়নি। কতজন আছে আপনার এখন? হোটেলে এখন কেউ নেই। কেউ নেই? না। কালকে ছিল নাকি? কালনা থানার পুলিশ আপনার হোটেলে কেন এলো? কালনা থানার পুলিশ এসেছিল, গতকাল একটা বিস্ফোরণ হয়েছে দিল্লিতে, তো সেই কারণেও হতে পারে, এবং এছাড়া ওনারা মাঝে মাঝে আসা যাওয়া করেন, আমাদের এখানে এসে চেক আপ করেন। তো আজকেও এসে ওনারা দেখতে চাইলো আমাদের রেজিস্টার খাতা, সমস্ত কিছু ডকুমেন্ট আমরা দেখালাম, এবং যে কজন আছে সমস্ত কিছু ওনারা জানলো, সেগুলো আমরা দেখালাম। এরকম মাঝে মধ্যে ওনারা আসেন, এবার হয়তো হতে পারে কালকে দিল্লির কারণে এটা আসতে পারে, বা অন্য নানা কারণে, তা আমরা জানি না, তবে আশা করছি আমরা ওইটাই জন্য এসেছি। আপনাদের কাছে কি জানতে চাইলেন? আমাদের জানতে চাইলো কজন আছে এবং কোথা থেকে ওনারা এসেছেন, সেসব জানতে চাইলো, তো সেগুলো আমরা দেখালাম, সেই জানতে চাইছি। আপনার নাম? জয়দীপ সাহা।